নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়ার যা খবর রয়েছে, আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের, সেই সম্ভাবনা রয়েছে 3 দিন 13, 14, 15 তারিখে। উত্তরবঙ্গ দুটি জেলাতে বৃষ্টি আসছে। ইতিমধ্যে বৃষ্টির যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা সংলগ্ন উপকূলের দিকে। সিস্টেম বলতে গুজরাট সংলগ্ন জায়গায়, ঠিক এই জায়গাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম সংলগ্ন জায়গায়, এমনটা আবহাওয়া দপ্তরের মত। এছাড়া অন্যান্য সেরকম বড় ধরনের কোনো সিস্টেম নেই। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভ পর্যন্ত। এর জন্যই প্রধানত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সোমবারের দিকে। তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি বাংলাদেশের দিকে কিছুটা যেতে পারে। এই পর্যন্ত রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, অর্থাৎ কোন কোন রাজ্য এবং কেন বৃষ্টি হবে তার কারণ। এবার আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টি হবে এবং কবে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তারা যেটা বলতে চাইছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ থেকে। 13 তারিখে 4টি জেলাতে বৃষ্টির কথা তারা বলছেন। যে 4টি জেলাতে তারা বলছেন বৃষ্টি হতে পারে, সেই 4টি জেলার নাম হচ্ছে, যেমন রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। অর্থাৎ ঠিক এই জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টি ঠিক এই জায়গাতে আসবে কি আসবে না। তবে অন্যান্য এখনো যে জেলা রয়েছে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তারা। অবশ্যই তারা যেমনটা বলেছেন ঠিক তেমনটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে মুর্শিদাবাদে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টিও হতে পারে। ঝাড়খণ্ডের দিকে 13 তারিখে এবং 14 তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিমাণে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এটাও জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, অন্যদিকে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই 13 তারিখে মাত্র 4 থেকে 5টি জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়ার দিকে সম্ভাবনা বেশি, কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। তবে 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এবং পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছেন 14 তারিখে। 14 তারিখে 4টি জেলায় সতর্কবার্তা রয়েছে। সেই 4টি জেলার নাম হচ্ছে সেই জেলাগুলোই, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, প্রচণ্ড বৃষ্টি না হলেও বেশ কিন্তু সম্ভাবনা ভালো রকম রয়েছে। যেমন আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, এই সমস্ত পশ্চিম বর্ধমানে জায়গা রয়েছে। সঙ্গে রয়েছে সিউড়ি, নলহাটি, রামপুরহাট, এই সমস্ত জায়গাতে বেশ একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দিকেও কোনো কোনো অংশে হালকা বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে এর সঙ্গে জানানো হয়েছে যে ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের দিকে তো বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে, কারণ 13 এবং 14 তারিখে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তবে ঝাড়খণ্ডের যে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন রয়েছে ধানবাদ, দুমকা, দেওঘর, রাঁচি, ডালটনগঞ্জ, এই সমস্ত জায়গার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 14 তারিখ পর্যন্ত। 15 তারিখে বৃষ্টিটা কমে যাবে ঝাড়খণ্ডের দিকে। এবং 15 তারিখের দিকে দক্ষিণবঙ্গের কি কি আপডেট রয়েছে তার আগে একবার আপনাদের জানিয়ে দিই, 13 তারিখে বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, অন্যদিকে রয়েছে 2 মেদিনীপুরে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। 14 তারিখে যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে 2 24 পরগনার দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন বৃষ্টি ধেয়ে আসছে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। 15 তারিখের দিকে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে। 15 তারিখের দিকে প্রত্যেকটা জেলা বলতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 তারিখে। তবে 15 তারিখে হালকা হালকা বৃষ্টি হবে এমনটাই বলা হয়েছে। যে সতর্কবার্তা রয়েছে আরেকবার আপনাদের জানিয়ে দিই, 14 তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম দিকের এই 4টি জেলাতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে, অর্থাৎ হালকা মাঝারি। ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর ঝাড়খণ্ডের দিকে 13 এবং 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে 14 এবং 15 তারিখের দিকে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাঁচির দিকে রয়েছে, ডালটনগঞ্জের দিকে রয়েছে। এছাড়া ধানবাদ, দুমকা, দেওঘর, জামশেদপুর
এই দিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু বেশি করেই আমরা দেখতে পেলাম। এই রয়েছে বন্ধুরা দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির আপডেট। সুতরাং এক কথায় বলতে গেলে 13, 14, 15 তারিখ এই 3 দিন বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তরবঙ্গে কি হতে পারে? উত্তরবঙ্গে আপাতত যা পূর্বাভাস রয়েছে 13 তারিখ থেকে আমরা কাউন্ট করব, কারণ 13 তারিখ থেকেই যেহেতু বাংলার দিকে বৃষ্টি আসছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই 13 তারিখের দিকে। তবে আমরা দেখব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেমন কিছু আমরা দেখতে পেলাম না। 14 তারিখের দিকে বলা হয়েছে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর মালদার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন। সঙ্গে উত্তর দিনাজপুরের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে, মালদহর দিকে একটু হালকা মাঝারি সম্ভাবনা আমরা দেখতে পেলাম। 15 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, আমরা দেখতেও পেলাম, সেটা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। ওপরের জেলাগুলোতে এখনো পর্যন্ত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি না হলেও আমরা দেখতে পেলাম 16 তারিখে খুব হালকা কোনো কোনো অংশে হতে পারে। এবার বাংলার ক্ষেত্রে আর একটা পরিবর্তন, 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। অর্থাৎ সোমবার নতুন সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, ঠান্ডা আস্তে আস্তে উধাও হতে শুরু করেছে, সেই রকমই পূর্বাভাস রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা যে নতুন সপ্তাহ আসছে তার মাঝামাঝি সময় 30 ডিগ্রিতে ছুঁতে চলেছে এমন একটা পূর্বাভাস। তো আমরা দেখতেই পাচ্ছি অবশ্যই রংটি দেখে সেই সবুজ অংশ আর নেই এবং কলকাতার দিকে 16 থেকে 17 হতে পারে। তবে মেদিনীপুর, বিশেষ করে খড়গপুর, এখানে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, 18 ডিগ্রি হবে। অন্যান্য পশ্চিম দিকের জেলাতেও তাপমাত্রা বাড়বে, 15 ডিগ্রি আশেপাশে থাকবে। উত্তরবঙ্গে ততটা তাপমাত্রা বাড়ছে না এমনটা দেখা যাচ্ছে, মালদার দিকে 14 ডিগ্রি থাকবে সোমবার, আলিপুরদুয়ার, কুচবিহারে 12 থেকে 13 ডিগ্রি। এই রয়েছে বাংলার আবহাওয়াতে পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা কি খবর রয়েছে তাতে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ গরম পরিস্থিতি এখনই আসছে না। তবে ঝাড়খণ্ডের দিকে গরম পরিস্থিতি ভালো রকম চলে আসছে, 30 ডিগ্রি ছুঁতে চলেছে এমন একটা সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে। 14 তারিখের দিকে সরস্বতী পুজোর দিন, ভ্যালেন্টাইন্স ডের দিন। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সর্বত্রই 30 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 30 ডিগ্রি অতিক্রম করে যাবে, যেমন রয়েছে খড়গপুর সংলগ্ন জায়গার দিকে। দেখাবো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে। প্রথমেই জানাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তেমন কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই। সারা ভারতবর্ষের মধ্যে এই যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি হবে সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে পূর্ব মধ্যপ্রদেশের দিকে, পরিমাণে একটু বেশি হতে পারে, সেটা আজকে স্ক্যাটার রেন। এবং 13 ও 14 তারিখে ঝাড়খণ্ডের দিকে এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস। উত্তর পূর্ব ভারতের রাজ্যে 13 তারিখে এবং 14 তারিখে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। 15, 16, 17 তারিখে আইসোলেটেড প্লেসে খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। তাই বড় কিছু চিন্তার কারণ নেই। ত্রিপুরার ক্ষেত্রেও হালকা হালকা বা খুব হালকা হতে পারে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ। দেখতেই পাচ্ছেন ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে আমরা লক্ষ্য করতে পারলাম না। এবার বাংলাদেশের আপডেটটি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন 12 তারিখের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, 13 তারিখেও বৃষ্টি হবে না। হালকা থেকে কোনো কোনো অংশে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে চলেছে। আমরা সোমবারের দিকে লক্ষ্য করতে পারছি বিশেষ করে 12 থেকে 13 ডিগ্রি থাকছে রংপুর বিভাগে, অন্যান্য বিভাগগুলোতেও তাপমাত্রা বাড়ছে। ঢাকা বিভাগের দিকে পৌঁছে যাচ্ছে 16 ডিগ্রিতে, ময়মনসিংহ, সিলেটে 15 থেকে 16, খুলনা, বরিশাল, চট্টগ্রামে 15 থেকে 16। অর্থাৎ ঠান্ডা থাকছে না, স্বাভাবিক নিয়মে কিন্তু ঠান্ডা আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে। তবে আমরা দেখে নেব বৃষ্টির কি কি খবর রয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন প্রধানত এই যে তাপমাত্রা বাড়বে এটাই রয়েছে আগামী 5 দিনের আবহাওয়ার খবর। তবে বৃষ্টি হলো, প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। আমরা 13 এবং 14 তারিখ থেকে কাউন্ট করব যে বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশের দিকে রয়েছে কিনা, কোন কোন বিভাগের দিকে হবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা আসছে প্রধানত ভারতবর্ষ হয়ে এমনটাই দেখা যাচ্ছে, সাগর থেকে সরাসরি বাংলাদেশের দিকে বৃষ্টি আসার খবর নেই। তবে পশ্চিমবঙ্গ অতিক্রম করে বৃষ্টিটা আসার সম্ভাবনা এখনো পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি 14 ফেব্রুয়ারি তারিখে রংপুর, রাজশাহী বিভাগে খুব হালকা বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে রাজশাহী, মেহেরপুর, বগুড়া, সাতক্ষীরা, যশোর, এছাড়া তেঁতুলিয়া, বাংলাদেশের দিনাজপুর, এখানে এরকম একটা সম্ভাবনা রয়েছে। 15 ফেব্রুয়ারি তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, দেশে কোনো কোনো অংশে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এখনো পর্যন্ত যেটুকু আমরা পূর্বাভাস পেলাম, উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। সেটা রয়েছে প্রধানত সম্ভাবনা থাকলেও খুব হালকা বৃষ্টি বা হালকা বৃষ্টি।
15 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা একটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হালকা হালকা হতে পারে। অর্থাৎ রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দিকে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, হলেও খুব হালকা বৃষ্টি 15 তারিখের দিকে হবার একটা চান্স রয়েছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টিটা যেটুকু আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দিকে। 16 তারিখ থেকে দেশে আর কোথাও বৃষ্টি হচ্ছে না। তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টি এলেও খুব হালকা বৃষ্টি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।